খাওয়া যায়, পাতা খাওয়া যায়, ডাগা খাওয়া যায়। আমার যখন কিছু না থাকবে আমি দৌড়ই জালি। এই একটা বন্ধুরা, লিটিল ধামাকা কিচেনে সবাইকে নমস্কার বলছি। আর আজকের হচ্ছে রান্না করব। কালকেরা বাজার দিয়ে তারিনি মাছ নিয়ে এসে, তা তারিনি মাছ দিয়ে কী করে রান্না করব প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা, সাবস্ক্রাইব করবা, লাইক করবা। যারা নতুন দেখতেছে তারা কিন্তু অবশ্যই করবা, অবশ্যই সাবস্ক্রাইব করবা। চলো একটা দুধমান কচুর ডাগা নিয়ে আসি। খালি দুধমান কচুর তোমাদের খালি পাতা খাওয়ায় আজকে দুধমান কচুর ডাগা দিয়ে মাছ দিয়ে তারিনি মাছ দিয়ে তরকারি রান্না করবো। তারিনি মাছ দিয়ে দুধমান কচুর তরকারি মানে ডাগা দিয়ে তরকারি রান্নলে অনেক সুন্দর লাগে। ছেলে করছে মা ওই দুধমান কচুর ডাগা দিয়ে একটু তরকারি রান্না করো। তো আজকে রান্না করব, ছোট্ট করে একটা তরকারি রান্না করব। প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা, সাবস্ক্রাইব করবা, লাইক করবা। চলো দুধমান কচুর ডাগা কাটি নিয়ে আসি। কাটবো কী দিয়ে তাও দেখো, এত বড় একটা জিনিস দিয়ে কাটবো। উস্তে গাছ, আমি বলছিলাম যে এমনি এমনিই উস্তে গাছ হচ্ছে, তো উস্তে গাছ সারা দেখে এই দেখো সব জায়গায় বাইয়ে যাচ্ছে, নিচের দিকেও বাড়ছে। আর এই যে হচ্ছে আমার মাছাঙ্গে আর উস্তে গাছ এখানে লাগান লাগবে না। এই যে কত বড়টা দেখো, উস্তের একটা মাচা বানায় গেছে, অনেক বড় মাচা। তো এই মাচায় আমার এই উস্তে গাছ উঠে যাবে। এবারে এই জায়গা থেকে দুধমান কিছু ডাগা নিয়ে আসি। এই দেখো সেদিনকে আমি পাতা নিয়ে গেছিলাম, আর হচ্ছে কি ডাগা হচ্ছে জালি। এই একটাটি আর লাগবে না, এই দুটোই হয়ে যাবে। আর আজকে 8 পরে শাড়ি পরেছি সকালবেলায়। সকালে হচ্ছে বুড়ো মানুষের মতন শাড়ি পরছি, পরে তাই হচ্ছে রান্না করতে এসেছি। বসাই দিচ্ছি, উনুনটা ধরাই দিচ্ছি, সরষের তেল দিয়ে দিচ্ছি। উনুন কদিন ধরে ধূপ দিয়ে আগুন ধরাচ্ছি, তো ধূপে এরকম কালা ধুমা হয়, কে জানে এত কালা ধুমা হচ্ছে, আমার কড়াইটা ফটাফট কালি হয়ে যায়। লবণ দিয়ে দিচ্ছি। আর মেন কথা কি, সকালবেলায় খালি একটুখানি সকালবেলায় রান্না করতেছি, সকালবেলায় খাবো, তার জন্য ছোট্ট করে একটা তরকারি রান্না করতেছি। কচুর ডাগা দিয়ে 4 পিস মাছ দিয়েছি, 4টে দিয়ে তরকারি। আবার ঘরে যেয়ে এখন অনেক কিছুই রান্না করব। যে কচুর কেবল ডাগা নিয়ে আসলাম, ওই কচুর ওর গুনিয়া খাওয়া যায়, পাতা খাওয়া যায়, ডাগা খাওয়া যায়, ওর সব খাওয়া যায়। এর জন্য ওই কচু দুটো যদি বাড়ি লাগাই রাখা যায়, তা যখন মাছটা সবজি টবজি মাছ থাকে, সবজি টবজি না থাকে, তখন ওর পাতা দিয়েও কিছু করা যায়, ওর ডাগা দিয়েও কিছু করা যায়, কিংবা কচু তুলেও কিছু করা যায়, রান্না হয়ে যায়। আমার যখন কিছু না থাকবে আমি দৌড়ই যাই, ওই ডাগা কেটে নিয়ে এসে তরকারি রান্না করে ফেলবো। ডাগা কেটে নিচ্ছি। এর না আইস না ফেললেও চলে, তোমার এর যে এই যে ইটা, এটা না ফেললেও চলে, এটা ফেলানো লাগে না। এরকম করে আমি কাটিয়ে নিচ্ছি। আর এইটা করবো, এর একটা ডাগা আমার ছেলে দেখাবে কি সব করে আমি খাবো, কেউ খাবে না। এই ডাগাটা বেশি ভালো লাগে, তোমরা অবশ্যই খাই রাখবা। অনেকেই তো আমাকে বাঙালি ধর্মে সবাই জানে এই কচুর ডাগা খাওয়া যায়। মাছ দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে, মাছ তেলে ধুমা উঠতেছে, এবারে মাছ দিয়ে দিচ্ছি। মাছ উল্টাই দিই। এখন এই মাঝে কয়দিন ছাট্টা ভাঙ্গি বোন বাড়িছে, আর এখন এই যে এই তারিনি মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই একেবারে ওই হলুদের ভিতরেই তুলে নিচ্ছি। দেবো না বন্ধুরা, এই তেলেই হয়ে যাবে, অনেকটা তেল রয়েছে, মাছ ভাজা করছি যে তেল আছে সেই তেলেই হয়ে যাবে। জিরা দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা চিড়ে দিয়ে দিচ্ছি, এটা জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি। তরকারি ঝোল ফুটে গেছে, এবারে আমি কচুর ডাগা দিয়ে দিচ্ছি। তরকারি ফুটে গেছে, কচুর ডাগা প্রায় আধা সিদ্ধ হয়ে গেছে, এবারে তারিনি মাছ দিয়ে দিচ্ছি।
পুদিনা দিয়ে দিচ্ছি। আজকে কোনো মশলা বাটবো না, আর এতে কোনো মশলা না খাটে না। তরকারি হয়ে গেছে। কচুর ডাঁটা দিয়ে মাছ দিয়েতে না কোনো অত মশলা দিইনি, একদম এক ফোড়নে তরকারি রাঁধছি, কাঁচা লঙ্কা দিয়ে তরকারি রান্না করছি, একদম সাদা সাদা তরকারি রাঁধছি, কোনো ময় মশলা অত দেইনি, একদম সাদা তারিনি মাছ দিয়ে। আর এইসব ডাগা দিয়ে তরকারি সব থেকে তারিনি মাছ দিয়ে বেশি জমে। তো তারিনি মাছ মানে পাইয়ে গেছি, এই জন্যই আমি কচুর ডাঁটা দিয়ে আজকে রান্না করছি। তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা। যারা নতুন দেখতেছে দিদিভাইরা, বারেবার বলতেছে দিদিভাই, দাদাভাই, ভাই বোন যারা দেখতেছে সবাই একটু সাবস্ক্রাইব করো, আমার ভিডিওটা একটু শেয়ার করে দাও। আর আজকের ভিডিও এই পর্যন্ত, নমস্কার।